বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করলেন। আমরা মাহফিল আসলাম, মাহফিল আসে আমরা বয়ান শুনতেছি। রে বাবা, যে ছেলেটা বোবা, যে ছেলেটা কথা বলতে পারে না, একটা বাপের যদি 5টা সন্তান যদি থাকে, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান যদি মুখ দিয়ে কথা বলতে পারে, আরেকটা সন্তান যদি বোবা থাকে, ঈদের সময় 4টা সন্তান বাবার কাছে দৌড়াইয়া যায়, বলে বাবা গো, ও গো বাবা আমার জন্য, ও বাবা আমার জন্য মার্কেট থেকে সুন্দর জামা নিয়ে আসবেন। প্রথম সন্তানটা বলে, দ্বিতীয় সন্তানটা বলে, তৃতীয় সন্তানটা বলে, চতুর্থ সন্তানটা চায়। কিন্তু যে বুবা, সে টক টক করে বাবার দিকে তাকাইয়া থাকে। কিন্তু বাবা এমন একটা জিনিস, বুবা সন্তান যদিও না চাইতে পারে, তবুও কিন্তু বাবা বুঝে ফেলে যে আমার সন্তান কি চায়, আমার সন্তানের কি দরকার, কি দিতে হবে। ভাইরা, সেই বাবার চেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় দয়ালু আমাদের রব, আমাদের আল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের শেষে যখন আল্লাহ তাআলার কাছে দুহাত বাড়ায় বলে, রব্বি কারীম, ও আল্লাহ আমার শৈশবকালে আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে, ও আল্লাহ যে বিছানার মধ্যে আমার বাবা ঘুমায় থাকতো, গো আল্লাহ এই বিছানা আজকে শূন্য পড়ে আছে, ও আল্লাহ যে ঘরের মধ্যে আমার মা ঘুমাইতো, ও প্রভু যে ঘরে আমার মা ঘুমাইতো, ও আল্লাহ সেই ঘরে আমার, সেই ঘরটা একা একা খালি পড়ে আছে, গো আল্লাহ সেই ঘরের মধ্যে আমার মাকে দেখা যায় না, ও আল্লাহ আমার মা তো কবরের বাসিন্দা হয়ে গেছে। এর বাবা নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজের পর যখন কোন সন্তান যখন বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও রব্বি কারীম, মাবুদ গো আমার মা বাবা আমাকে শৈশবকালে যেভাবে লালন পালন করেছেন, যেভাবে কষ্ট করে মানুষ করেছেন,